পিসিমণি বাসায় থেকে গড়ে আসলাম, তাও আমার শান্তি নেই। আমার কপালটা কি এরকম অশান্তি রয়ে যাবে কিছু বুঝতে পারছি না। এই যে গড়ে এসে কাজ আর কাজ। তো আমাকে আজ হলো সোমবার, আর পিসিমণি বাসার পুজোটা ছিল রবিবারে, আর আমাকে কিন্তু সোমবারে আসতে হলো শুধু মেয়ের পরীক্ষাটার জন্য। তো আমার কাছে তো মেয়ের পরীক্ষাটাই বড়, পুজো তো যেতাম না, না হলে কিন্তু ওরা গুসা হয়ে যাবে, রাগ করে নেবে, সে কারণে আমাকে পুজোতে যেতে হয়েছে। তো সোমবার দিন চলে এসেছি, আর প্রায় সকাল 9টার ভিতরে কিন্তু গড়ে চলে এসেছি। আর আমার দেওর একজন আমাকে স্কুটি দিয়ে এনে দিয়েছে, আমাকে আমার ছেলে মেয়েকে। তো মেয়েকে স্কুলে ছেড়ে আর আমি গড়ে চলে এসেছি। এসে এই যে বিছানাটা ঝেড়ে ঘরটা ঝাড়ু দিলাম, একটু কাপড় ছিল ওগুলো গুছালাম, গুছিয়ে একটু চা বানালাম, চা খালাম, রান্না বসালাম, প্রায় রান্না অর্ধেক হয়ে গিয়েছে। তো এই যে কতগুলো কাপড়, কোনো জায়গায় যাওয়ার পর তো জানোই কতগুলো কাপড় যে পরে কি বলবো তোমাদেরকে। তো এদিকে কাপড়গুলো একটু সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে এখানে রান্না করলাম, অর্ধেকটা রান্না হলো। তো এই যে কাপড়গুলো নিয়ে পুকুরে চলে এলাম, ভালো মতো কেচে এসে ধুয়ে দিচ্ছি। তো জানি না আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগবে কেমন না, বেশি কিছু ভিডিও করতে পারছি না, তো আশা করি ভালো লাগবে, এতটা খারাপ লাগবে না। তো যারা নতুন হয়ে আছে আমার এই চ্যানেলে, আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই পাশে থাকো। তো এদিকে দেখতেই পেলে এই যে কাপড়গুলো ধুয়ে এনে রশিতে মেলে দিচ্ছি। আর কোথায় যাওয়ার পর মানে বাবার বাড়ি বলো, বোনের বাড়ি বলো, আর পিসিমণির বাসা বলো, মানে যাদের বাড়িই যায় না কেন কাপড় কতগুলো নিয়ে বাসায় আসার পর কিন্তু অনেকটা কাজ আরও বেশি বেড়ে যায়। আমার মতে না যাওয়াই ভালো কোনো দিকে। যাওয়ার পর কিন্তু ঘরে বলো বাইরে বলো অনেকটা কাজই কিন্তু বেড়ে যায়। তো এখানে উঠোনের মধ্যে একটা প্লাস্টিক দিয়ে কতগুলো লাকড়ি, এই যে কাঠ লাকড়িগুলোও কিন্তু কতগুলা কেটে রাখা ছিল প্লাস্টিক দিয়ে ধাক্কা দিয়ে বৃষ্টির জন্য। তো আজকে অনেকটা রৌদ্র উঠেছে, রৌদ্রের দিকে যে চোখ তুলে আর তাকানোও যাচ্ছে না। তো এই যে কাপড়গুলো ধোয়ার আগে কিন্তু লাকড়িগুলো আমি উঠোনের মধ্যে মেলে দিয়েছি। আর এত পরিমাণে রোদ, এই রোদের মধ্যে কিন্তু আমার একটু রোদ যদি আমার মাথায় বেশি পড়ে যায় আমার কিন্তু মাথাটা প্রচণ্ড ব্যথা করে। তো বন্ধুরা এইদিকে দেখো আমি কাপড়গুলো ধুয়ে রশির মধ্যে মেলে দিয়ে হাতে একটা বাঁশ আর একটা ছাড়ি নিয়ে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি বলো তো? তো একটু সামনে গেলে ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারবে আমি কোথায় যাচ্ছি। আর এইদিকে দিকটা দেখো, নদীটা কত সুন্দর লাগছে দেখো, আর জল কিন্তু অনেকটাই কমে গিয়েছে নদীর জল। আর এই দিকটা কিন্তু সবই এই যে গরু ছাগল ওগুলা কিন্তু সবে এনে আমাদের পাড়া মানে যতজনের বাসায় রয়েছে ওগুলা সবে এনে এদিকে মাঠের মধ্যে ওগুলাকে দিয়ে দেয়। আর আমি ছাড়িয়ে হাতে নিয়েছি এই যে মাটি নেওয়ার জন্য। দুদিন বাসায় ছিলাম না বলে রান্নাঘর বলো আর এই যে আমার মাটি রান্নাঘরের দাঁড়গুলো আর সামনের দাঁড়গুলাই বলো একবারে দেখতে খারাপ লাগছে। তো বাসায় যে মাটিগুলো ছিল এতদিন ওগুলো কিন্তু পুড়িয়ে গিয়েছে। তো আজকে লেবু বলে কোথায় মাটি আনবো, তো এই যে গামলা নিয়ে গিয়েছিলাম একটু মাটি আনার জন্য। আর আমরা কিন্তু শীতকালে একসঙ্গে কতগুলো মাটি এনে রেখে দিই এই যে লেপা মোচা করার জন্য। আর আমাদের গ্রামের পরিবেশটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই বলো। দেখো এদিকে গাছগুলো কত সুন্দর হয়ে আছে, আর এই গাছটা হলো চালতা গাছ। আর আমি চালতা গাছের দাঁড় কাছ থেকে কিন্তু মাটি আনতে গিয়েছিলাম, আর চালতা গাছটা কিন্তু অনেক বড় হয়েছিল। তো এদিকে মাটি কিন্তু নিয়ে নিয়েছি, নিয়ে বাড়ি চলে যাচ্ছি। আর এখানে দেখো একটু জায়গার মধ্যে একটুখানি কাদা রয়েছে, আর এই যে গরু টরু যায় বলে অনেকটা কাদা হয়ে আছে। আর আজকের আমি যে বইয়ের সাউন্ডটা দিচ্ছি জানি না কীরকম হচ্ছে কীরকম না, এমনিতে খুব ক্লান্ত হয়ে আছি। এক জায়গা থেকে এসে ঘরের মধ্যে এত কাজ করে তারপরে ভিডিও করে এডিট করে বইয়ের সাউন্ডটা দিচ্ছি, জানি না এতটা ভালো হবে কি না। আর আমাদের গ্রামের পরিবেশটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। তো ওইদিকে দেখো মাটি এনে ভিজিয়ে মাটির দাড়িগুলো লেপে দিয়েছি, আর দিয়ে এই যে লাকড়ি করে নিচটা একটু মুছে দিচ্ছি। আর আমাদের গ্রামের বাড়িতে কিন্তু লেপা মোছা না করলে একদমই ভালো লাগে না। আর আমাদের গ্রামের মধ্যে কিন্তু মানে যাদের মাটির ঘরগুলো রয়েছে তারা কিন্তু সবসময় এরকম মোছামুছি করে। আর দুদিন আমি কিন্তু বাড়িতে ছিলাম না বলে কীরকম হয়ে গিয়েছে, তো আজকে এসে কিন্তু লেপা মোছা করে দিয়েছি। আর এখানে দেখো সকালে কাপড় দিয়েছিলাম ওগুলো শুকিয়ে গেলো, ভাঁজ করে নিয়ে রেখে দিয়েছি, পরে আলমারির মধ্যে রেখে দেবো। এদিকে বলো আমার হাতের মধ্যে কি মুট করে রেখে দিয়েছি, তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি। তো দেখো বন্ধুরা আমার হাতের মধ্যে একজোড়া কি নিয়ে এসেছি, কানের দুল বানিয়েছি একজোড়া।
আর এই কানের দুলগুলো কিন্তু খুব কষ্ট করে আমি বানিয়েছি, কি বলবো তোমাদেরকে, এত কষ্ট করে টাকা জমিয়ে কানেরগুলো বানিয়েছি। কিনা কানেরগুলো লাগাতে লাগাতে অনেকটাই টাকা চলে যায়। আর আগে কানের ছিল বলেই কিন্তু আরেকটু সোনা আমি লাগিয়ে কানেরগুলো বানিয়েছি। তো কানেরগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করলে বলো। আর সবসময় দেবো বলে এই সুই টপ কানেরই বানিয়ে নিয়েছি। তো আমার তো খুব ভালো লেগেছে কানেরগুলো, জানি না তোমাদের কেমন লাগলো কেমন না। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। আর এই যে আমি চান করে এসে কানের দুলগুলো কিন্তু একটু খুলেছিলাম, খুলে তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। তো আগের ভিডিওতে দেখতে পাবে আমার কানের মধ্যে কানের দুলগুলো লাগানো রয়েছে। পিসিমণির বাসায় যেদিন গিয়েছিলাম তখনই কিন্তু যেখানে বানাতে দিয়েছিলাম ছুটিয়ে নিয়েছি, পয়সা দিয়ে নিয়ে লাগিয়ে গিয়েছিলাম। তো আজকে একটু খুলে শেয়ার করে দিলাম। সোনার যে পরিমাণে দাম বেড়েছে আমাদের মতো মানুষরা কখনোই পারবে না।